বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দমনের সময় ৬৫ জনেরও বেশি শিশুর মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। এক বিবৃতিতে কথা বলেছেন শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নাজাত মাল্লা মজিদ। ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১৫ জুলাই সহিংস হয়ে ওঠে। ১৬ জুলাইয়ে প্রাণহানির পর সেই ধারা চলতে থাকে ৫ আগস্ট সরকার পতন ও পতন পরবর্তী কয়েকদিন। বিবৃতিতে মাল্লা মজিদ বলেন, সবশেষ যাচাইকৃত তথ্য অনুযায়ী বাংলাদেশের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে ৬৫ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। বাংলাদেশের তরুণ ও শিশুরা ওই বিক্ষোভের অগ্রভাগে ছিল। তারা অনেক কিছু অর্জন করেছে, কিন্তু এর জন্য তারা বিশাল মূল্যও দিয়েছে। এর মধ্যে কোটা আন্দোলনে দমনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলে জাতিসংঘ। আন্দোলনে সহিংসতার মধ্যে পরে শিশুদের নিহত হওয়ার খবর এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও। এর আগে গত ২ আগস্ট প্রাথমিক তথ্য পর্যালোচনা করে ইউনিসেফ জানিয়েছিল কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে। বিবৃতিতে মাল্লা মজিদ বলেন, অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক কর্মসূচি সম্প্রসারণ ও সেসব শক্তিশালী করতে হবে যাতে শিশুদের জন্য সেগুলো সহজলভ্য হয়।